অনুষ্ঠানের আয়োজন হয়েছে। বিগত করল যে অনুষ্ঠানের প্রতিবাদ অনুষ্ঠান সংগঠিত হয়েছিল, এই শ্রীমঠের প্রাক্তন আচার্যদেব তথা শ্রী গৌড়ীর ভূষণস্বরূপ স্বামী সৃষ্টিময় ভক্তি জীবন আচার্য গোস্বামী মহারাজের শুভ আবির্ভাব তিথিকে অবলম্বন করে আজ এখানে গুরুতত্ত্ব ও গুরু সেবা বিষয়বস্তু অবলম্বনে এই ধর্মানুষ্ঠানের আয়োজন সময় দিয়েছেন কর্তৃপক্ষ বেলা 12টা পর্যন্ত। আচ্ছা, সুতরাং বক্তার সংখ্যা অনুসারে সময়টা একটু কম, তাই প্রত্যেক বক্তাকে 10 মিনিট করে সময় নির্ণয় করা হয়েছে। তাই প্রত্যেক বক্তার শ্রীচরণে বিনম্র প্রার্থনা নির্দিষ্ট সময়ের মধ্যে তারা যেন বক্তব্য সম্পন্ন করে। তাই এখন প্রথম বক্তা আমাদের গৌড়িয়া বেদান্ত সমিতির অন্যতম বাগ্মী বক্তা সেই স্বামী সৃষ্টিময় ভক্তি বেদান্ত অকিঞ্চন মহারাজের চরণে বিনম্র প্রার্থনা জানাচ্ছি তিনি কৃপা করে বিষয়বস্তু অবলম্বনে আমাদের हरे कृष्ण। गुरवे गौरचंद्राय राधिकाय तदालये कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमः। वांछा कल्पतरुभ्यश्च कृपा सिंधु। समय संक्षिप्त বক্তা অনেক, তাই সর্বাগ্রে আমি আমার পরমারাধ্যতম গুরুপাদ পদ্ম জগৎগুরু মিত্র দশোত্তর শতক শ্রীশ্রীমৎ ভক্তি বেদান্ত শ্রীল বামন গোস্বামী গুরু মহারাজের আতুল চরণ কমলে অনন্তকোটি শাস্ত্রকে দণ্ডবোধ প্রণতি নিবেদন করে তাহার অহিত নীতির বামন ভিক্ষা দিচ্ছে। তৎপশ্চাৎ আজকে যে মহাপুরুষের শুভ আবির্ভাব তিথি জগৎগুরু মিত্র অষ্টোত্তর শত শ্রীশ্রীমৎ ভক্তি জীবন আচার্য গোস্বামী মহারাজের শ্রীচরণে আমি অনন্ত কোটি শাস্ত্রকে দণ্ডবোধ প্রণতি নিবেদন করে তাহার অহৈতুকী কৃপা ভিক্ষা করছি। তৎপশ্চাৎ জগৎগুরু নিত্যলাভৃত ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী ঠাকুর, জগৎগুরু ছিল ভক্তি কুমার সন্ত গোস্বামী মহারাজ, জগৎগুরু ছিল ভক্তি কমল মধুসূদন গোস্বামী মহারাজ তথা সপরিকর সপার্ষদ বিশ্ববন্দিত আচার্য ভাস্কর জগৎগুরু ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের আতুল চরণ কমলে অনন্ত কোটি শাস্ত্রাঙ্গ ধন্যবাদ জানিয়ে আমি তাহাদের অনেককে কৃপা ভিক্ষা করছি। তদনন্তর সভাপতি মহারাজ এবং পরম পূজ্যপাদ ভক্তি বিচার ভারতী গোস্বামী মহারাজের চরণে দণ্ডবোধ প্রণতি জানিয়ে অতঃপর শ্রীকৃষ্ণ চৈতন্য মঠের বর্তমান সভাপতি আচার্য পরম পূজ্যপাদ স্বামী ভক্তি চন্দন অরণ্য গোস্বামী মহারাজের চরণে দণ্ডবোধ প্রণতি নিবেদন করে তাহার অহিতকে কৃপা ভিক্ষা করছি। অতঃপর সকল তীর্থদণ্ডী পাদগণ ব্রহ্মচারী বৃন্দ সুধী সজ্জন মন্ডলী হরিকথা শ্রবণ পিপাসু সেনময় মাতৃবৃন্দা সকলকেই
যথাযোগ্য দণ্ডবোধ প্রণতি নিবেদন করে সকলের কাছে আমি কৃপা ভিক্ষা করছি। এখনকার বিষয়বস্তু হচ্ছে গুরুতত্ত্ব। গুরুতত্ত্ব অত্যন্ত গম্ভীর, লঘু নয়। সেই গুরুতত্ত্ব বিষয়ে বলতে গেলে আমার মতো এটি মায়াবিমুগ্ধ অজ্ঞানীজীব অবিদ্যাগ্রস্ত আমার পক্ষে সেই গুরুতত্ত্বের বিষয়ে মহিমা কীর্তন করা সম্পূর্ণভাবে অসম্ভব। তথাপিও গুরু বৈষ্ণবগণের শ্রীমুখ থেকে যাহা শ্রবণ করেছি তাহা কিঞ্চিৎ শ্রবণ করে আমি আমার নিজ আত্মকল্যাণের জন্য প্রয়াসী হচ্ছি। শাস্ত্রে বলছেন, যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ, যস্য প্রসাদন্ন গতিপুত অপি ধ্যানস্তুমস্তস্য যথস্তি সঙ্গম বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। যাহার কৃপাই ভগবৎ কৃপা, যাহার কৃপা ব্যতিরেকে ভগবৎ কৃপা লাভের কোনো সম্ভাবনাই নাই, সেই প্রমাণিত গুরুপাদ পদ্মের রাতুল চরণ কমলে অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ডবোধ প্রণতি নিবেদন করে তাহার অহিতকে কৃপা আমি প্রার্থনা করছি। অতএব গুরুপাদ পদ্ম তিনি ভগবানের সঙ্গে নিত্য সম্বন্ধিত। সেই নিত্য সম্বন্ধিত থাকার কারণে গুরুপাদ পদ্ম মিডিয়া রূপে ক্যাটালাইজড হিসাবে তিনি এই মায়াবিমুগ্ধ জগৎজীবকে ভগবানের সঙ্গে সম্বন্ধিত করতে পারেন। আমাদের সঙ্গে কোনো সম্পর্ক নাই, আমরা জানি না। সেই জন্য আমাদের মতো সাধারণ মায়াবদ্ধ জীব যারা, আমরা সেই সাধু সঙ্গের মাধ্যম দিয়ে গুরুকরণের প্রয়োজনকে অনুভব করে আমরা সেই সদ্গুরু চরণ আশ্রয় করবার আমরা প্রয়াস করি, চেষ্টা করে থাকি। সুতরাং গুরুপাদ পদ্মের কৃপার দ্বারাই ভগবৎ কৃপা লাভ হয় এবং সাক্ষাৎ ধরিতেন সমস্ত শাস্ত্রই রুক্তস্তথা ভাগ্যদেব শক্তি কিন্তু প্রবর্য প্রিয়গতস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। সাক্ষাৎ হরি বলছেন, ধরিতেন দ্বারা তিনি হরি নন, অথচ যিনি আমাকে হরিকে পাইয়ে দিতে পারেন তিনি আমার কাছে হরির থেকে অনেক বড়, অনেক বড়। কেননা গুরুপাদ পদ্মের করুণার দ্বারাই গোবিন্দকে পাওয়া যায়, ভগবানকে পাওয়া যায়। যিনি আমাকে সেই ইষ্টবদ্ধ আরাধ্য বস্তুকে যিনি আমাকে প্রাপ্ত করিয়ে দিতে পারেন তিনি ভগবানের থেকে আমার কাছে বড়। কারণ আমি তো ভগবানকে চিনি না, আর আমার দ্বারা ভগবানের সম্বন্ধ হওয়া সম্ভব নয়। সেই জন্য যিনি আমাকে সম্বন্ধিত করে সে অপ্রাকৃত দিব্য বস্তুর সেবাধিকার প্রদান করতে পারেন তিনি সেই ভগবৎ অভিন্ন গুরুপাদ পদ্ম প্রকাশ বিগ্রহ স্বরূপে তিনি জগতে প্রকাশিত হয়ে থাকেন। সুতরাং এই তত্ত্বকথা বলা সীমিত সময় কিছু ব্যক্ত করা যায় না। তথাপিও আজকে যে মহাপুরুষের আবির্ভাব তিথি তার সম্বন্ধে আপনারা সকলেই জ্ঞাত আছেন। তার সম্পর্কে তার ব্যবহার এবং তিনি সুসিদ্ধান্তপূর্ণ পণ্ডিত শাস্ত্রেতে এবং তাহার আচার আচরণের দ্বারাই তিনি জগৎকে শিক্ষা দিয়ে গেছেন। সুতরাং শিষ্য করলেই শিষ্য হয় না, আর শিষ্য করলেই গুরু হয় না। গুরু হতে গেলে গুরুর যে গুরুত্ব, গুরুর যে কোয়ালিটি থাকা প্রয়োজন, সেইগুলি যদি না থাকে তাহলে শিষ্য করলেও তিনি গুরু হন না, আর গুরু হলেও তিনি শিষ্য করলেও শিষ্য গুরুকরণ করলেও তিনি শিষ্য হওয়ার যোগ্য নয়। কারণ যদ্যপি কালকে মহারাজ বলেছেন গুরু একটি তত্ত্ববিশেষ, সেই তত্ত্ববিশেষের দ্বারা সকলকে সেই গুরু তত্ত্বের মধ্যে কখনো অন্যরকম চিন্তা করা যাবে না, ভাবনা করা যাবে না। সেখানে তত্ত্ববস্তু, কিন্তু সেই তত্ত্ববস্তুর কথা বলতে গেলে যদি দেখা যায় যাহারা শিষ্য করছেন, শিষ্য তো সবাই করতে পারেন, স্বতন্ত্র স্বাধীন, ভগবান কারোর উপরে হস্তক্ষেপ করেন না। কিন্তু যদি দেখা যায় তার আচরণে তার ভিতরে সরবের জয় নাই, 26টা গুণের 5টাও নাই, তার ভিতরে ধর্মর ভেদ বুদ্ধি আছে, তার ভিতরে মাৎসর্য আছে, ঈর্ষা আছে, হিংসা আছে, দেশ বুদ্ধি আছে, তাহলে সেই রকমের গুরুকে আমরা গুরুত্বে প্রতিষ্ঠিত করব না ব্যক্তি গুরুতে প্রতিষ্ঠিত করব? এটা একটা প্রশ্ন থেকে গেল। সুতরাং শিষ্য করলেই যেমন গুরু হয় না, আর গুরুকরণ করলেই শিষ্য হয় না। সুতরাং সেই শিষ্যেরও যে কোয়ালিটি থাকা দরকার, এবং গুরু হলে গুরুর যে গুরুত্ব থাকা দরকার, তার যে কোয়ালিটি থাকা দরকার, সেই বিষয়গুলি যদি না থাকে, শুধু গুরু ব্যক্তি রূপেতে তিনি তার ইচ্ছা মতো শিষ্য করলেন, যা খুশি তাই করলেন, আবার তার মধ্যে যদি ঈর্ষা দেখা যায়, মাৎসর্য দেখা যায়, ভেদ বুদ্ধি দেখা যায়, তাহলে তাকে সদ্গুরু বা গুরুতত্ত্বে তাকে নির্ণীত করা যায় না। সুতরাং সেখানে বিচার থেকেই যায়। অতএব আমরা যদি মনে করি, বিচার করি
যে প্রভুপাদের সময় তার সেই গুরুতত্ত্বে যারা ছিলেন, তার চরণাশ্রিত যারা এই গুরুতত্ত্বের মধ্যে প্রতিষ্ঠিত আছেন, পরবর্তীকালে সেই সবগুলি যদি আমরা এক করে দেই, সেই আমরা এক করে তাদেরকে সমান পাল্লায় মেপে নেই, তাহলে সেটা গুরুচরণে বৈষ্ণব চরণের তত্ত্বেতে অপরাধী হবে। অযোগ্য ব্যক্তিকে যোগ্য মনে করে তাকে যদি সেই শব্দের দ্বারা, ভাষার দ্বারা ভূষিত করা হয়, সেটা ঠিক নয়। সেটা ঠিক নয়, কারণ ওই শব্দটা লাগিয়ে দিয়ে সবসময় সেই শব্দ সব জায়গায় সকলের জন্য প্রয়োগ করা যায় না। বিশ্ববন্দিত আচার্য ভাস্কর, জগৎগুরু ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, প্রভুপাদ, সেই প্রভুপাদের বেলায় আমরা আজকাল দেখতে পাচ্ছি অনেকেই এই প্রভুপাদ শব্দ, প্রভুপাদকে বাদ দিয়ে আরো কারো নামেতে এই শব্দ ব্যবহার করে তারা এই বক্তৃতা করছেন। কিন্তু এটা কি ঠিক? যারা করছেন তাদের গুরুদেব তারা কি মেনে নিয়েছিলেন? পরম পূজ্যপাদ জগৎগুরু ছিল ভক্তি শান্ত গোস্বামী মহারাজ, ভক্তি গণদেব গোস্বামী মহারাজ, ভক্তি রক্ষক শ্রীধরদেব গোস্বামী মহারাজ, ভক্তি রক্ষক সারঙ্গ গোস্বামী মহারাজ, ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ, তারা এসব মেনে নেন নাই। তাদেরকে অপমান করে, অপমানজনক করে তাদের অনেক কিছু লেখালেখি হয়েছে, তা নিয়েও মিটিং হয়েছে। তার মধ্যে আমাদের গৌরী মঠের কেউ যদি কোনো এইসব নিয়ে সেখানে তাকে ওই শব্দ ব্যবহার করে বারবার যদি তাকে তিনি সম্মানিত করতে গিয়ে, তিনি নিজেকে হাইলাইট করতে গিয়ে তিনি তো নিজের গুরুদেবের চরণে অপরাধী হয়ে, তখন তার গতি কি হবে? অতএব আমরা যেন এরকম কিছু করি না যেখানে আমাদের গুরুবর্গ যেটা বিবাদ করছেন, গুরুবর্গ যেটা মেনে নেন নাই, আমরাও জানবো বিশ্বে একমাত্র প্রভুপাদ বলতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তিনিই প্রভুপাদ। আর দ্বিতীয় প্রভুপাদ গৌরী গোপাল কেউ নাই। যদি কেউ ভুল করে সেটাকে বলেন, কিছু করেন, সেটা ভুলেই হবে, সেটা আমাদের সেই উপরালা গুরুবর্গের চরণে অপরাধ হবে, আমাদের নিম্নগামী হতে হবে। বা তদ্রুপ ভাবে একজন শিষ্য গুরু হয়েছে, কিন্তু তার গুরু হওয়ার কোয়ালিটি আছে কিনা, শিষ্য করলো বলেই সেই তাকে ওই তত্ত্বে ফেলে দিয়ে আর গুরু তত্ত্ব বলে তাকে মাথায় তুলে দিলাম, আর সে আত্ম অহংকারে গর্বিত হয়ে বদ্ধচিত্ত, তার সামনে প্রশংসা করলে তার অহংকার হয়, অভিমান হয়। সেই জন্য সবাই হয়ে গেছে। আমি আর বিশেষ কিছু বলতে চাই না। আমি জগৎগুরু ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, প্রভুপাদের চরণাশ্রিত যারা সেই গুরুতত্ত্বে প্রতিষ্ঠিত রয়েছেন, তারপরে পরে তিন পুরুষ থাকে এবং তারপরের থেকে অবক্ষয় হয়। অতএব আমি জানি না আমি সেই উপরালাদের বিচার, প্রভুপাদের বিচারের দ্বারা যে ওই গুরুতত্ত্ব একটি তত্ত্ব বিশেষ, কোনো ব্যক্তি বিশেষ নয়। অতএব সেই তত্ত্বে প্রতিষ্ঠিত যারা আছেন তাদেরকে তত্ত্বগতভাবে আমি দণ্ডবত প্রণাম করে তাদের চরণে কৃপা ভিক্ষা করছি। কিন্তু এইরকম যদি হয়, ওই তত্ত্ববস্তুকেও তাকেও একটা সাধারণ তত্ত্বে প্রতিষ্ঠিত নয় এরকম ব্যক্তির সঙ্গে সমান করে দেই, সেটাও আমাদের অপরাধই হবে, সেটা আমাদের সাধারণ মতনে বিঘ্ন হবে, বাধা হবে। আমি আজকের এই শুভ দিনে পরম পূজ্যপাদ বিদ্যুল্লাহ পরিষ্ঠ শ্রীশ্রীমৎ ভক্তি জীবন জনার্দন গোস্বামী মহারাজের শ্রীচরণে আমার এই ভক্তি জীবন আচার্য বলিনি, ভক্তি জীবন এরকম ভুল হয়ে যায়, একই রকম নাম হয়ে যাচ্ছে। তো ভক্তি জীবন আচার্য গোস্বামী মহারাজের আমি আমার এই পুষ্পাঞ্জলি নিবেদন করে তার চরণে প্রার্থনা করছি, তিনি আমাকে সেই কৃপা করুন। তিনি যে পণ্ডিত, শাস্ত্রে শাস্ত্রজ্ঞ, বিজ্ঞ, এবং তার কিঞ্চিত মাত্র আমার মধ্যে সেটা প্রকাশ হয়ে সেই অনুভূতিতে আমি যেন ওই তত্ত্ববস্তুকে বিচার করবার বা অনুভব করবার অধিকার লাভ করতে পারি, এই কথা বলে এবং সকলের চরণে আমি দণ্ডবত প্রণাম নিবেদন করে সকলের কাছে কৃপা ভিক্ষা করে আমি আমার সংক্ষিপ্ত সময়ের এই বক্তব্য আমি এখানেই সমাপ্তি করছি এবং বিশ্রাম দিচ্ছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে। আমার অপরাধ ক্ষমা করবেন, আমি ক্ষমা প্রার্থী। বৈষ্ণব ক্রীড়ামণি বৈষ্ণবানাং যথা শম্ভু বেদব্যাস যা উত্তম করে গেছেন, তিনি দেবীকে বলছেন গুরব বহব শান্তি শিষ্য বিদ্যাপহারত।
দুর্লভম সদ্গুরুং দেবী শিষ্য সন্তাপহার। জগতে বহু গুরু পাওয়া যায় শিষ্যের বিত্ত অপহরণকারী, কিন্তু দুর্লভ সদ্গুরু যিনি শিষ্যের সন্তাপ, আধ্যাত্মিক, আদিদৈবিক, আদিভৌতিক কিতাব থেকে মুক্ত করে পরমানন্দময় সেই মধুর শ্রী বৃন্দাবনে শ্রী রাধা গোবিন্দের পাদপদ্মে পৌঁছে দেবেন, সেই রকম সদ্গুরু জগতে বিরল। যাই হোক, এখন স্বামী শ্রীমৎ সংবিধানন্দ মহারাজের নিকট প্রার্থনা জানাচ্ছি, সকলের জন্য এই একই কথা 10 মিনিটের জন্য, বেশি সময় নিলে শেষের বন্দনা কম করতে হবে, সব বন্দনা করতে করতে 3-4 মিনিট 1 মিনিট চলে যায়, না করলেও তো সব परमाराध्य करुण परिणाम श्रीपाद कर्म ओम विष्णु पाद अष्टोत्तर शती श्री परित्राजोपाद जगज्योतिर्गं विश्राम स्मर गोपालनंद वंदे नमस्कार गुरुपाद पद्मे रातुम चरण कमले अनंत कष्टांग दंडवत पंक्तियातन करी तथा भिन्न गुरुपाद पद्म नित्यलीला प्रविष्टम विष्णुपाद शिरो भक्ति जीवन दनात्मक भक्ति जीवन आचार्य गोस्वामी महाराज रातुल चरणे अनुरूप धन्यवाद ज्ञापन करी अध्याकारी आविर्भाव तिथि महोत्सवेर विशेष अधिवेशने सभा अलंकृतकारी सभापतित्व प्रदानकारी परम पूज्यपाद स्वामी श्रीमद भक्ति विचार भारती गोस्वामी महाराज रातुल चरणे अनुरूप धन्यवाद ज्ञापन करी स्वामी शिरो भक्ति चंद्र नरेंद्र महाराज रातुल चरणे अनुरूप धन्यवाद ज्ञापन करी रूपानुग गौरी आचार्य वृंद त्रिदंडी पादगण ब्रह्मचारी मंडली गौरी गुरुवर्ग उपस्थित वैष्णव জীবের দুর্দশাকে অনুভব করতে পারেন না। ভগবানের প্রকৃত স্বরূপ বর্ণনে শাস্ত্র বলছেন সচ্চিদানন্দ ঘন বিগ্রহ, যিনি কখনো দুঃখকে স্পর্শ করেননি, দুঃখ যেখানে নাই, দুঃখকে যিনি অনুভব করেন নাই, সেই সর্বেশ্বর সর্বজগতের একমাত্র আশ্রয় স্বরূপ শ্রী ভগবান শ্রী গুরুমূর্তি ধারণ করে জীবের নিকট অবতীর্ণ হয়ে থাকেন। তাই জন্যে গুরুবর্গ স্থূল ভক্তি কুমুদ সন্ত গোস্বামী মহারাজ বলছেন গুরুদেব দয়াময়। আমরা আমাদের যে দুঃখ ভগবত বিমুখ জাত কারণে যে দুঃখ আমাদের হৃদয়ে আবির্ভূত হয়, সেই দুঃখের কথা জানাবো কার কাছে? আমাদের দুঃখ হতে নিবৃত্তির উপায় কি? তাই শ্রী ভগবান গুরু রূপ ধারণ করে আমাদের নিকট অবতীর্ণ হয়ে প্রত্যক্ষ রূপে ভগবানের পাদ পদ্মের সেবায় আমাদেরকে নিযুক্ত করে থাকে। সদ্গুরুর প্রকৃষ্ট লক্ষণ হচ্ছে আশ্রিত জনকে কোনো না কোনো প্রকারে ছলে বলে কৌশলে যে কোনো উপায়ের দ্বারা সাক্ষাৎ রূপে স্বয়ং ভগবানের সেবা। আমার পরম গুরু পাদ পদ্মশ্রী ভক্তি হৃদয় বনদেব গোস্বামী বলছেন কনিষ্ঠ অধিকারীর কাছে গুরুই হচ্ছেন প্রত্যক্ষ ভগবান। কেন শ্রী বিগ্রহগণ আমাদের সাথে কথা বলেন না, আমাদের কাছে তাদের প্রয়োজনের কথা জানান না? তাই শ্রী গুরু পাদ পদ্ম উপদেশ নির্দেশ শাসনের দ্বারা আমাদের দুর্বার ইন্দ্রিয়গণকে সংযম করবার মার্গ প্রদর্শন মুখে অপ্রাকৃত অচিন্তনীয় শ্রী বিগ্রহ প্রকাশের দ্বারা তৎসেবায় নিযুক্ত করে থাকেন। চক্রবর্তী পাদ বলছেন শ্রী বিগ্রহ আরাধন নিত্য নাম শৃঙ্গার তন মন্দির মার্জনার্থ যুক্তা শ্রী গুরু হৃদয় হতে শ্রী ভগবত সেবানন্দ যা কোটি কোটি ব্রহ্মবাদীগণ বীর্য ধারণকারী হিমালয় পর্বত আদি নিবাসকারী বনবাসী অরণ্যবাসী কঠোর ব্রত আদির দ্বারাও সেই সুখ প্রাপ্ত হতে পারেন না। ব্রহ্ম সুখকে বিনাশকারী
শ্রী ভগবত পাদ পদ্মের সেবানন্দ। সেই সেবানন্দ সাধক অনায়াসে প্রাপ্ত হয় কিসের দ্বারা? শ্রী গুরু পাদ পদ্মের পরিচর্যার আস্বাদনে। জগৎগুরু প্রভুপাদ বলেছেন, যত সময় পর্যন্ত বাগানের মধ্যে ফুল বিকশিত হয়ে থাকে তত সময় উজ্জ্বলতা বর্ণ জগতের ভ্রমরগণকে আকৃষ্ট করে থাকে। আর যদি সেই পুষ্পকে বাগান থেকে তুলে নিয়ে আমরা ফুলদানিতে সাজাই, ঘরে সাজাই, কিছুক্ষণের পরে সেই ফুলটা সূর্যের আলোই যেমন ফুলকে বিকশিত করে, তেমনি গুরুর মহিমাই শিষ্যকে তার হৃদয় হতে জগতে বহিঃপ্রকাশিত হয়ে থাকে। চাঁদের জ্যোৎস্না যেমন চাঁদকে আলোকিত করে, প্রণত সাধক মহিমাকে ধারণ করে জগতে তার মহিমাকে প্রকাশিত করে থাকে। তাই গুরুর সেবায় সংযুক্ত হতে হবে। কনিষ্ঠ ভূমিকায় গুরুর সন্নিকটে উপস্থিত হলেও সাধকের গুরুর প্রতি সাধারণ বুদ্ধি এসে যায়। আমাদের ইন্দ্রিয়গণকে শিখিয়ে দিতে হয় না, তার মুখের কথা শুনে, তার আচরণ দেখে সাধারণ মনুষ্যের ন্যায় জ্ঞান আমাদের হতে থাকে, তাদেরকে সাধারণ বলে বোধ হতে থাকে। মধ্যম ভূমিকায় উপনীত হলে অনুভব রাজ্যে বিচার সর্বত্র প্রকাশিত হয়ে থাকেন। তিনি যে তত্ত্ব সর্বব্যাপক, তিনি যে সর্বজ্ঞ, সব জানেন, তাকে যে আবৃত করা যায় না, তাকে যে ঢেকে রাখা যায় না, কারণ তিনি প্রকাশমান, সর্বদা সবস্থানিতে প্রকাশিত হয়ে আছে। এই ভাবনা যার হৃদয়ে জাগ্রত হয়, তিনি হচ্ছেন প্রকৃত সাধক, উত্তম ভক্ত, উত্তম শিষ্য, উত্তম সেবক। গুরুকে আদেশ করতে হয় না, এটা করে দাও, এটা করে দাও। উত্তম অধিকারী হৃদয়েতে চাহিদা সবার প্রথম স্পর্শ করে তারপরে গুরু হৃদয়েতে প্রবেশ করে। শ্রী গুরুদেবের প্রয়োজনটা আগে সেবকের হৃদয়কে স্পর্শ করে, তারপরে গুরু হৃদয় প্রবেশ করে। কনিষ্ঠকে আদেশ করলে কনিষ্ঠতা পালন করতে পারে না, আবার গুরুকে ত্যাগও করতে পারে না। এটা হলো কনিষ্ঠ নগরে মহারাজের কাছে ফোন করো, বাস্তু পূজা হবে, কি করে কি করতে হবে, মহারাজের কাছে ফোন করো, বারংবার আমাদেরকে বলতে। আর মহারাজও আমাদের যে আদর্শ, শ্রী ভগবানের সেবায় যুক্ত হবার যে পন্থা, নিজে এই পর্যন্ত শ্রী ভগবানের অর্চন, শ্রী ভগবানের অভিষেক, পূজা, শারীরিক সমস্যা থাকা সত্ত্বেও প্রত্যহ যে গ্রন্থ অধ্যয়ন, গৌড়ীয় মিশন হচ্ছে সংকীর্তনের যজ্ঞবেদী, গৌড়ীয় মঠটা হচ্ছে কীর্তনের যজ্ঞস্থলী। গৌড়ীয় মঠাশ্রিত বলেন কর্তব্যই সংকীর্তন। সংকীর্তনকে কেন্দ্র করেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে অবতীর্ণ হয়েছেন। গৌড়ীয় বলের আরাধ্য একমাত্র শ্রীকৃষ্ণ চৈতন্য। শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ নয়ন্য। গৌড়ীয় কারা? ছিল রূপ গোস্বামী পাদকে যারা গুরু রূপে স্বীকার করে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সকলকে আকৃষ্ট করে শ্রী ভগবানের যে কথা, জগৎগুরু প্রভুপাদ বলেছেন, হরি কথায় যার যতটুকু রুচি হয়েছে, বাস্তবিক ভক্তি জীবনে তার ততটুকু উন্নতি হয়েছে। তার প্রকৃষ্ট উদাহরণ আমরা এই শ্রী চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য মঠ এখান থেকে দেখতে পেয়েছি মহারাজের আদর্শ জীবন চরিত্রে। সেটাকে যদি আমরা অনুসরণ করতে পারি, আমাদের জীবন সার্থক হবে। তার চরণে পুষ্পাঞ্জলি জ্ঞাপন, তার চরণে প্রার্থনা, সকল কিছু সাফল্য মন্ডিত হবে। এখন শ্রী গৌড়ীয় বেদান্ত সমিতির অন্যতম প্রচারক পদ বিদণ্ডী শ্রী শ্রীমদ ভক্তি বেদান্ত বন্দে রাধা কৃষ্ণ সমন্বিতম নবদ্বীপদ্বীপম বন্দে বৃন্দাবন মনোহরম নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়োমুদীরয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সর্বাগ্রে আস্মদীয় গুরুপাদ পদ্ম জগৎগুরু নিত্যলীলা প্রবিষ্ট শিষ্য ভক্তি বেদান্ত শ্রীল বামন গোস্বামী গুরু মহারাজ, শ্রীল ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী ঠাকুর, ভক্তি বেদান্ত বৈঠকৃষ্ণ গুরু মহারাজ, শ্রীল ভক্তি জীবন আচার্য রাষ্ট্র দণ্ডবত নামপূর্বক আমাদের
অভিজ্ঞতি পাশ প্রার্থনা করি। উপস্থিত মাতৃবৃন্দ এবং ভক্তবৃন্দ সকলের চরণমত ভাব প্রণাম। আপনারা কৃপা করুন, আশীর্বাদ করুন, যেন নিত্যকাল গরিব বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ঠ জন্মকে যেন আমি ধন্য করতে পারি। অদ্য ছিল ভক্তি জীবন জনার্দন গোস্বামী মহারাজের, ভক্তি জীবন আচার্য গোস্বামী মহারাজের 93 শুভ আবির্ভাব তিথি বার্ষিক। ছিল ভক্তি জীবন আচার্য গোস্বামী মহারাজ। গুরু যদি বলতে হয়, গুরু তিনি তার আচার আচরণের দ্বারা নিজেকে প্রতিষ্ঠিত করেন। গুরুদেবের সবকিছু কৃপাগুলো সে শিষ্যের মধ্যে আদর্শিত হয়ে প্রকাশিত হয়। এই জন্য গুরু সেবার দ্বারা গুরুত্ব প্রকাশিত হয়। এই জন্য ছিল ভক্তি সিদ্ধান্ত সচিব ঠাকুর প্রভুপাদ বৈষ্ণব সেবা এবং গুরু সেবার মাধ্যমে যে রাধা গোবিন্দের সেবা পূর্ণমাত্রায় প্রকাশিত হয়, এই তিনটি জিনিস অনায়াসে পাওয়া যাচ্ছে: ভক্তি, ভক্ত এবং ভগবান। এই তিনটি জিনিস ভক্ত তার গুরুদেবের প্রতি অত্যন্ত প্রগাঢ় ভক্তিপূর্ণ যখন সেবা করে, গুরুদেব সেই সেবকের তার একাগ্রতার সেবার দ্বারা গুরুদেব সুখ অনুভব করেন। শিষ্য যে সেবা করছে প্রতি মুহূর্তে প্রতি ক্ষেত্রে শিষ্যকে অনুভব করেন। উদাহরণস্বরূপ, ভক্ত তিনি রান্না করে গোবিন্দকে ভোগ দিয়েছেন। ভগবান যখন ওইটা আস্বাদন করছেন, কি আস্বাদন করছেন? ওই সবজিটা ভক্তের প্রেমকে তিনি আস্বাদন করছেন। ওই যে বস্তু তিনি রান্না করেছেন প্রেম দিয়ে, ভক্তি দিয়ে, ভগবান ওই বস্তুটা ওই ভক্তের হৃদয়ের ভাবটাকে তিনি আস্বাদন করে থাকেন। যেমন আমরা প্রায় মহাভারতে বিদুর মহারাজ তিনি চলে গিয়েছেন, তার স্ত্রী কলা শ্বাস ফেলে দিয়েছেন, চপা তিনি খেতে আরম্ভ করেছেন। বিদুর তিনি দেখতে পেয়ে, কি করেছ? তুমি খসা দিচ্ছ? বলছে, না না, তুমি এরকম করছো কেন? কি গ্রহণ করছি? আমি খসা আমি গ্রহণ করছি না, কি ভাব গ্রহণ করছি। সেই রকম ভগবান গোবিন্দ যে সেবা করেন, ভক্তের হৃদয়ের যে ভাবটা সেটা তিনি সেবা করেন। ওই সেবাটা ধীরে ধীরে এসে তার আচার্য যিনি তাকে আশ্রিত করেছেন, ওই ভক্তিটা পুঞ্জীভূত করে ওই শিষ্যের মধ্যে প্রকাশিত হয়। কেন? আমি চলে যাব, আমি যেরকম জগতে ভগবানের নাম প্রচার করে জগৎ জীবকে ভক্তি রাজ্যে যিনি প্রতিষ্ঠিত করেছি, পরবর্তীকালে এ আসবে, এরাই এই প্রচার আমি এরাই করবে, তখন ওই ভক্তি বৃত্তিটা ওই শিষ্যের প্রতি অর্পণ করে দিয়ে যায়। তার যা কিছু সম্পদ ভক্তির আদর্শকে ওই শিষ্যের প্রতি সমর্পণ করে যান, এবং তিনি যে তাকে দিয়ে গেলেন, তিনি অলক্ষ্যতে নিত্য জগৎ থেকে তাকে ওইখানে আশীর্বাদ করে থাকেন। কেন? প্রতি মুহূর্তে ওই তার আশ্রিত যখন আশ্রিতজনকে যখন তিনি আশ্রয় করাচ্ছেন, তখন উনি কাকে স্মরণ করছেন? গুরুদেবকে। হে গুরুদেব, তুমি তো আমাকে দিয়ে গেছো, কিন্তু আমি অযোগ্য, আমার ক্ষমতা নেই। আমি তোমার চরণ স্মরণ করে, তোমার কৃপাকে অবলম্বন করে আমি উনার হাতে তোমার আশীর্বাদ পেতে পারি। আমার গুরুদেব তিনি তার গুরুদেবকে স্মরণ করছেন, তিনি তার স্মরণ করছেন, প্রভুপাদ গৌর কিশোর দাসকে স্মরণ করছেন। এই পরম্পরা করতে করতে কোথায় চলে গেল? একবারে গৌর নিত্যানন্দ থেকে আরবে গোলক বৃন্দাবন পর্যন্ত তার ভাবনাকে আকর্ষণ করে টেনে নিয়েছে। শিষ্যের মাধ্যমে তাকে আকর্ষিত করে থাকেন। উদাহরণস্বরূপ, এই জগতে কোনো সন্তান দেখবেন, ছোট অবস্থায় কোনো মেয়ে যখন তার কোনো সন্তান আদি হয় না, তখন তো সে বিয়ে শাদী করেনি, কিন্তু অন্যান্য সন্তানের প্রতি তার আকৃষ্টি থাকে না। যখন তার যে সন্তান যখন হয়ে গেল, তখন সে পিতামাতা যখন তার প্রতি খুব আকর্ষণ হয়ে গেল, অত্যধিক আকৃষ্ট হয়ে যায় তার প্রতি। এটা স্বাভাবিক, যেন মায়া জগতের এরকম নিয়মটা রয়েছে। যখন গুরুদেব যখন তিনি আশীর্বাদ করে যান, শিষ্যের প্রতি যখন দিয়ে যান, ঈশ্বরের ভোতার ভক্তি অহৈতুকিতই। কিন্তু আমি তো জানি না, মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন, ধন চাই না, জন চাই না, অর্থ চাই না, মান চাই না, প্রতিষ্ঠা চাই না, কিছুই চাই না, আমি তোমার জন্য অহৈতুকিক ভক্তি চাই। তাহলে এই জগতে মায়াবদ্ধ জীবকে গুরুদেব শিক্ষা দিচ্ছে, দেখো সারা জীবন সংসার তুমি করে গেলে, অর্থ বিষয় সম্পদকে তুমি করে গেলে, এর মধ্যে তুমি কোনো জিনিস লাভ পাবে না, এর মধ্যে কিছুই নাই, একমাত্র গোবিন্দ হয়েছে আমাদের সার। সে গোবিন্দকে তুমি সার করো, দেখবে গোবিন্দ তোমাকে তুলে নিয়ে গিয়ে একবার তার চরণে তোমার সেবা করা। এই আদর্শ গুরু
গুরুদেব তার শিষ্যকে সম্পূর্ণভাবে তৈরি করে নিয়ে তখন তাকে যান। এই জন্য শাস্ত্রে বলেছেন যে ব্যক্তি যে গুরু, গুরু কোনো ব্যক্তি নয়, তত্ত্বই হচ্ছে গুরু। তা সে তত্ত্ব যে তিনি গুরু কিসের প্রতিষ্ঠায় নিজের মাল বলে গেলেন কিসের না, তিনি সেরকম আদর্শে প্রতিষ্ঠিত হয়েছে কি না। তার যিনি শিষ্য হবেন তিনি তার কাকে ফলো করবেন? নিশ্চয়ই জড় ব্যক্তিকে ফলো করবেন না। কাকে ফলো করবেন? তিনি তার গুরুদেবকে ফলো করবেন, তার গুরুদেবকে ফলো করবেন। আমাদের গোস্বামী কাকে ফলো করেন? বলে গেলেন যে রূপ গোস্বামীকে ফলো করছেন। কেন রূপ গোস্বামী তিনি ফলো করলেন না? রূপ গোস্বামী তার সাধনে এমন বৈশিষ্ট্য চৈতন্য মহাপ্রভু আপনি কৃপা বর্ষণ করেছেন। আমরা যে চৈতন্য মহাপ্রভুর মতো যেটা কৃপা লাভ করতে চাই, তার ইনাদেরকে যদি আমি স্মরণ করি, চিন্তন করি, প্রতি মুহূর্তে ওই কৃপা আমি লাভ করতে পারবো, এ বিষয়ে কোনো আমার সন্দেহ নেই। এই সন্দেহকে নিরসন করার জন্য ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, শ্রীমৎ চৈতন্য মহাপ্রভু, আমাদের গুরু বর্গ সব কিছু সেবার আদর্শকে তারা পূর্ণ মাত্রায় নিখুঁত ভাবে দেখিয়েছেন যে এমন ভাবে সেবা করো, তোমার চিত্তবৃত্তি এমন ভাবে তৈরি হোক যে সেবাটা গোবিন্দ যেন সন্তুষ্ট হন, গুরু বৈষ্ণব যেন সন্তুষ্ট হন। শ্রী পটল গোস্বামী মহারাজ বলতেন যে দেখ সেবা তো করলি, আমি তো বলতে যাবো আমাদের তো সেবা হয় না। মহারাজ বলে দেখ বুঝলি কি করে না, তুই ভালোবাস যদি ভক্তি এইভাবে হরিপুর বৈষ্ণবের চরণে যেন ভক্তি অনুরাগ রেখে তাদের আদর্শকে হৃদয়ে ভাগ করতে পারি। তাই সংক্ষেপে আমি আপনাদের চরণে নিবেদন করি কৃপা সিন্ধু ভয়ে বচন পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। এখন প্রার্থনা জানাচ্ছি স্বামী শ্রীমৎ ভক্তি নিবাস আচার্য মহারাজের মাইক আছে না, এটা ছোট, এটা বড় আছে। জয় যুক্তম জয় বিজান স্বামী ভক্তি জয় পরমহংস বিগ্রাজ নিত্যল্লা বৈষ্ণব ভক্তি দিবান আচার্য গোস্বামী জয় যুক্তম জয় যুক্তম সভাপতি মহারাজ বিজন্তি পাঠরাম ব্রহ্মচারী ভক্তবৃন্দ সবাই জয় যুক্তম। আমরা যে বৈষ্ণবের আবির্ভাব তিথিতে একত্রিত হয়েছি, সেই বৈষ্ণবের চরিত্র কথা শ্রবণ এবং কীর্তন করে নিজের আত্মকল্যাণ হবে, কোনো সন্দেহ নেই। বৈষ্ণবের গুণগান করিলে জীবের প্রাণ। যে মহারাজ এমনই একজন ব্যক্তি ছিল, তার মধ্যে দেখা যায় যেটা কপিলদেব কি শিক্ষা দিতেন, সমস্ত শাস্ত্রীয় কথা। আর আমাদের অনেক শিক্ষাই আমরা গৌরীয় মতে দিয়ে থাকি। আমি নিজেই দেখেছি, নিজেই শুনেছি, কার্তিক ব্রততে তিনি সুন্দর অপূর্ণভাবে একের পর এক গীতা ব্যাখ্যা করতেন। এই জীবের দুঃখ দেখি যে আমাদের যেটা বলছেন গীতা অনেক, আমরা হচ্ছে এখান থেকে ভক্তির প্রারম্ভ, এখান থেকে তিনি শিক্ষা দিতেন যে গীতা প্রারম্ভ সবাইকে গীতার শিক্ষা দ্বারা আকৃষ্ট করতেন। তার এই যে করুণ হৃদয়ের দ্বারা তার হৃদয়ে সবাইকে স্থান দিতেন। আর শহীদ সবার সাগরে তহবাণী সুধা নাসিছে বিষয় বাসনার ক্ষুধা শান্তি দেয় প্রাণে নানা দিয়া বিধা হৃদয় মন্দিরে পারে বিরাজ। তাই দুঃখের সাগরে সুধা কি সমৃদ্ধ সেই ভগবানের বাণী, ভগবানের বাণী ডাইরেক্ট পাওয়া যায় না, মাধ্যমে আসে। তার যে নিজেজন বৈষ্ণব গুরু, এখানে শাস্ত্র বলছেন গুরু হচ্ছে যে সাক্ষাৎ ভগবান, সাক্ষাৎ ভগবান। কিন্তু সাক্ষাৎ ভগবান হলেও এখানে সেবার শিক্ষক, তিনি সেবা শিক্ষা দেওয়ার জন্য আসবে। তিনি আমরা দেখাচ্ছি উদাহরণস্বরূপ, আমাদের যদি দেখাচ্ছে কোনো কোথাও চুল কাটছে শরীরের দিকে অথবা আমার হাতের সাহায্য নেই, অর্থাৎ ভগবানই তার সেবা শিক্ষা দেবেন। গুরুর রূপ ধারণ করে জগতে আসছেন। কেন গুরু রূপ যদি ধারণ করে শিক্ষা দিচ্ছেন? যদি ভগবানকে তাড়াতাড়ি লাভ করতে হয়, গুরু সেবা করতে হবে, বিগ্রহ সেবা করতে হবে এবং গুরু সেবা করতে হবে। এই দ্বারাই
ভগবানকে তাড়াতাড়ি লাভ করা যাবে। আর যদি তাড়াতাড়ি নরকে যেতে হয়, গুরুকে মানুষ্য বুদ্ধি, গুরু আমার সামনে এরকম মোটা সোটা একটা মানুষ দেহ ধারণ করেছে, অমুক কুলেতে অমুক জায়গায় জন্ম নিয়েছি, এই মত্ত বুদ্ধি করে যদি গুরুকে সেবা করা যায় তাহলে তাড়াতাড়ি নরকে, এবং গরুকে যদি পশু বুদ্ধি করা যায় আর বিগ্রহকে যদি পাথর বুদ্ধি করা যায়, এই যে এই তিনটে দ্বারা যেমন তাড়াতাড়ি নরকেও যাওয়া যায়, তাড়াতাড়ি আবার ভগবানের কাছেও যাওয়া যায়। মহারাজ এই কথাটা প্রায় বলতেন, এই কথাটা প্রায় তার মুখ থেকে শুনতাম। তাহলে সে এই যে দেখাচ্ছে সাক্ষাৎ যে শ্রীহরি মন্দিরে বসে আছেন, তার তিনি সেবা গ্রহণ করছেন, তার মাধ্যমে যে তিনি সেবা শিক্ষা দিচ্ছেন, মানুষ দেহ রূপে ধারণ করে এসে চিন্ময় দত্ত সাক্ষাৎ যে ভগবান প্রবাদ করছেন, গুরুদেব হচ্ছে অপ্রাকৃত মন্দির, অপ্রাকৃত মন্দিরে ভগবান সেখানে বিরাজ করেন। নরোত্তম ঠাকুর মহাশয় তাই বলছেন, বৈষ্ণবের হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কাহেন মহ বৈষ্ণব প্রাণ। তাহলে যে মঠ মন্দির থাকলেও বৈষ্ণবের হৃদয়ের মধ্যেই ভগবান বিরাজ করেন, সেখানেই বিশ্রাম করেন। কারণ সেখানে হচ্ছে জগতে দেখা যায় ভক্তি মুক্তি সিদ্ধি বাঞ্ছা সময় অসন্ত, আর কৃষ্ণ ভক্ত নিষ্কাম, কোনো কামনা বাসনা নাই। তার মধ্যে একটাই কামনা বাসনা আছে কি, ভগবানের সেবা সুখ বিধান করবো। ভগবান কি করে খুশি হবেন? আমাদের সংবিধান মহারাজ বলছেন সেবা হচ্ছে তারপর সুখ বিধান, কি করে তিনি খুশি হবেন, সুখ পাবেন, আনন্দ পাবেন। যদি ভগবান গুরু বৈষ্ণবকে খুশি করা যায়, ভগবানকে, তাহলে আমাদের যিনি মহারাজ বলছেন বৈষ্ণব খুশি হলেই করতে হবে সেবা, আমার সেবা গ্রহণ করছেন। আর দেখা যাচ্ছে যদি ভজন কি করে হচ্ছে, আমাদের যদি গুরু বৈষ্ণবকে দেখলে আনন্দ হয়, আনন্দ হলে আপনার ভজন হচ্ছে, সেবা হচ্ছে। আর যদি দেখাচ্ছে নিরানন্দ হচ্ছে, দুঃখ হচ্ছে, দেখি কেন আসছে, তাহলে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছি। এই হচ্ছে লক্ষণ অপ্রাপ্ত জগতের। ডাইরেক্ট সেটা ভগবান এসে বলবে না, গুরুদেব এইভাবে ইঙ্গিতের দ্বারায়, নিশানার দ্বারায় বুঝিয়ে দেবে। তাই আমাদের এইভাবে সেই যে গুরু সাক্ষাৎ যে শ্রীহরি, হরি সাক্ষাৎ হয়েছে সেবা রূপে, সেবা শিক্ষা দেওয়ার জন্য তিনি আসছেন। কেন আমরা বুঝতে পারবো না মায়াবদ্ধ বলে এইভাবে করতে হয়, করে সেই অপ্রাকৃত ভগবান সঙ্গে যুক্ত করিয়ে দেয়। তার যে সেবা গুরুদেবকে শাস্ত্র বলছেন যে যে মন্ত্র সেই গুরু, যেটা মন্ত্র সেটাই গুরু, আলাদা কিছু নয়। এই জন্য শিষ্যের পক্ষে সবসময় গুরুদেবকে প্রভুপাদ বলছেন যে অপ্রাকৃত শ্রীমন্দির, অপ্রাকৃত মন্দিরে ভগবান থাকে যেন একটু অন্য বুদ্ধি যেন না আসে, অন্য বুদ্ধি আসবে তার নরকের কারণ গুরু। এই জন্য আমাদের সম্ভ্রমের সহিত সেই গুরু সেবা করতে হবে। তাদের সর্বদেব সহিত সর্বদেব সবার কামনা মঙ্গল বাঞ্ছা করেন। তাই হচ্ছে আচার্য গোস্বামী মহারাজ সর্বদাই সবসময়ের জন্য কি করে জীবের কল্যাণ হবে, মঙ্গল হবে, এই কথাই সর্বদাই চিন্তা করতেন। যে গাড়িতে বাড়িতে সব জায়গায় যে ব্যক্তি ছিল, আজ তিনি আমাদের সামনে সাক্ষাৎ ভাবে কপট নেই, তার কথা মনে করছে, কিন্তু মনে সেই সময় থাকতে আমরা বুঝতে পারি না। যখন চলে যায় বৈষ্ণবগণ তখন তার অভাবটা বুঝতে পারি। সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ সেটাই তিনি সর্বদেহিনাম অজাত শত্রু, তার কারণ অজাত মানে তাদের যদি কেউ হিংসা করে সেই হিংসা করবে না কাউকে। অজাত এইটার সাধু হচ্ছে। তাই যখনই দেখা ওটার কাছে সুন্দর একটা হাসি দিত, হাসিতেই সবাই ভুলে যেত, আমি ভুলে যেতাম। তাই সে কথাটা মনে করে সেটা কৃপা করতেন। সেরকম ভাবে অপ্রাকৃত জগৎ থেকে এই অধমকে কৃপা করুন, যেন সেটার কৃপা থেকে যেন বঞ্চিত না হই। এই বলেই আমি এখানে সমাপ্ত করতে পারি। কৃপা সুন্দর এখন স্বামী কৃষ্ণময় ভক্তিভূষণ অকিঞ্চন হরে হরে জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ।
वाञ्छा कल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यः पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे सर्वत्र नेत्रलीला वैष्णवगुरु शिवा भक्ति कमल मुकुटम गोस्वामी गुरुदेवेर आतुर चरण नमন্ত করি সাষ্টাঙ্গ দণ্ডবত করি তার অবৈধ কৃপা ভিক্ষা প্রার্থনা করি তিনি প্রসন্ন হন জগৎগুরু ভক্তির সিদ্ধান্ত সবে ঠাকুর বহুপদের চরণে সাষ্টাঙ্গ দণ্ডবত জানিয়ে তার অবৈধ কৃপা ভিক্ষা প্রার্থনা করি এবং অন্যান্য সন্ন্যাসীগুলোকে তাদের শক্তি দণ্ডবত জানিয়ে অবৈধ কৃপা ভিক্ষা প্রার্থনা করি এবং ভক্তি জীবন আচার্য মহারাজ তার চরণে সাষ্টাঙ্গ দণ্ডবত জানিয়ে খুবই প্রসন্ন হন। আজকে আমার খুবই সৌভাগ্যের বিষয় যে তার এই আবির্ভাব বাসরে নিজে আসতে পেরে নিজেকে খুব ভাগ্যবান বলে মনে করি এবং এইখানে আমার গুরুদেবের আবির্ভাব পৃথিবী হতে এই দিকটা আমি খালি ভাবি গুরু কিংবা কোনটা। হরে কৃষ্ণ, আমাকে বলার সময় দেবেন। এই আচার্য মহারাজ সুদীর্ঘ ছোটবেলা থেকে এসছেন। আচার্য মহারাজের নাম ছিল ললিত মাধব, বিদগ্ধ মাধব। আর নারায়ণ প্রভু ছিল আমাদের বিষ্ণুদৈত মহারাজ, আর একজন ছিল অকিঞ্চন মহারাজ। এই চারজন ছিল গুরু মহারাজের মেন সেবক। এরা এই মঠে আজকে যে এত আমরা যে লাফালাফি করছি, এই ভিক্ষাগুলো বসানো আচার্য মহারাজকে। এবার ট্যুর যাত্রী নিয়ে যেতেন, কত পরিশ্রম করেছে জানেন? এটা বিদেশি পয়সায় নয়, এরা প্রচুর প্রচুর পরিমাণে গুরু সেবা করেছে। যাই হোক, গুরু ভাই গুরুবন গুরুদেবের সমাজের সময় মতো ভালো মনোমালিন্য হয়েছে। আমি এসেছিলাম 85-এ, দেখি আচার্য মহারাজ চলে গেছে, মঠ ফাঁকা। কি ব্যাপার? আলোক ব্রহ্মচারী মতবিরোধ বলতো না, এত তিনি নিষ্ঠাবান ছিলেন, অন্যায়কে প্রশ্রয় দিতেন না, মহারাজের সঙ্গে বলতো না। মহারাজ নিজের মনে দুঃখের মঠ থেকে চলে গেলেন কোথাও বৃন্দাবন। আর মহারাজ একটা সেবকের টাকা থেকে শ্যামসুন্দর, সে মহারাজের খুব অনুগত, খুব প্রিয় ছিল, কিন্তু তাদের সঙ্গে বলতো না। বৃন্দাবন চলে গেলেন, আমি সেই সময় মঠে এসেছি, এই মঠের সেবাও নাই। আর শুধু মহারাজ একা নয়, সাঙ্গ পাঙ্গ যে কজন গুরু সব কটাকে নিয়ে চলে গেছে বৃন্দাবন। মহারাজকে গুরুর মতো শ্রদ্ধা করতে, ভালোবাসতে। এইভাবে যদি মঠের সেবকরাই অবস্থা খুব করণীয়। গুরু মহারাজ বলছে ওর নাম মুখে আনবে না। হরে কৃষ্ণ, ওর নামটা, আচার্য নামটা মুখে আনবে না। দেখুন আজকে দেখুন, যার নাম করতে নিষেধ করলো, সে জানি গদিতে বসে গেল, শুল্কদিন সেবা করে গেল। এটা কি মান, অভিমান। খুব গভীর ভালোবাসা থাকলে এবার নতুন সেবক যারা আসে তারা কোন কথা শুনবে? গুরুদেবের বাড়িতে পালন করবে না? আমি তো নতুন এসেছি, আমার সাথে খোঁজ খবরে দেখা, ওনার নাম শুনেছি, দেখার সৌভাগ্য। মহারাজ বলছে ও তো বর্তমান ছাড়বে না। হরে কৃষ্ণ, বর্তমান ছাড়বে না, কিন্তু আমার কাছে আসবে না। হরে কৃষ্ণ, এরকম অভিমান দেখুন। তো অনেক কথা আছে যেগুলো আমরা দেখেছি। আমি একটা সময় ভাবি গুরু কিংবা কোনটা, আমি তো আজও বুঝতে পারছি না। সেজন্য দেখুন, সেই তার মঠে এসে তিনি আনেননি, কিন্তু তাকে আচার্য মহারাজকে আচার্য পদে মহারাজ বসাননি, বসে যেতেন গুরু ভাইরা, গুরু বর্গগণ, কেন যোগ্য ব্যক্তি, আমাদের কিন্তু যোগ্য ব্যক্তি। সে তার হরিকথা, তার নিষ্ঠা, তার ভজন ক্ষমতাতে তিনি কিন্তু আবার পুনরায় গুরুদেবের কৃপা প্রাপ্ত হয়েছে। তো এইরকম আমরা দুঃখ করতে মরে, আমিও অপ্রকট হয়ে গেলে এই মঠ চালাবে কে? ওনাকে ডেকে নিয়ে আসি। এরকম অনেক করে বোঝাতাম। যারা ভগবত ইচ্ছে মহারাজ বিছনা সজ্জা করলেন, মায়াপুরে 18 দিন ছিলেন, অপারেশন হলো। তা আচার্য মহারাজ ছিলেন সেই সময়। যাক, তারপরে গুরুবর্গ থেকে আচার্য পদে বসালেন। তার ভজন বল ছিল এবং কোনো সেবাটা তার কাছে ছোট ছিল না।
এখন তো সেবার এসি ঘর খুঁজছে আর পাকা ঘর খুঁজে বেড়াচ্ছে, সেই মত থাকবো। সেবার কথা বললে পালা, তারা জীবনে যা খেটেছে দেখেছি, একদিন এসে ঘুটে দিচ্ছে, গুল দিচ্ছে গুল। এবার তারা কষ্ট করেছে, সেটা ভাব ছিল। প্রতিটি শিষ্যর কাজ হচ্ছে গুরুদেব মনোবিষ্ট পূরণ করা, তারই নাম শিষ্য। শিষ্য মানে যিনি গুরু শাসন স্বীকার করে গুরুদেবের সুখ বিধান করেন, তিনি হলেন প্রকৃত শিষ্য। সেই জন্য আজ খুব দুঃখ হয় যে মহারাজ এই সুন্দরভাবে মঠগুলো পরিচালনা করতেন এবং মঠে উন্নতির চূড়া ছিল না, মহারাজ তাকে চূড়া ছিল না, মহারাজ চূড়াটি করেছেন। এবং আমাদের যেসব জমি জায়গা আছে সেগুলো দেখাশোনা করতেন, মাথায় পাগড়ি বেঁধে দেখি তাই ধান আজেরা তো দেখেছি, এসেছি। তো সেই জন্য এইসব মহাপুরুষদের অপার্থের জগতে ভাব বোঝা বড় মুশকিল। আমরা তো পার্টিতে বুদ্ধিতে দেখছি, কিন্তু বৈষ্ণব জগৎটা, গুরুর জগৎটা, ভগবত জগৎ অপ্রাকৃত চিন্ময় জগতের বিচার। সেখানে এই জড় জগতে চোখে দেখে নিয়ে বিচার করতে পারবো না, চোখে দেখে নিয়ে বিচার করতে যাই তাহলে গুরু বৈষ্ণবের চরণে কি হবে? অপরাধ হয়ে যাবে। তাই গুরুদেবের সুদী সেবা করেছেন, এটা আমি খুশি হয়েছি যে তারই মঠকে তিনি সেবা করতেন, তিনি ধরে যাতে শেষ দিন পর্যন্ত নিষ্ঠা সহকারে গুরু সেবা করতেন। তার মহিমা সারাদিন বলেও শেষ হবে না। হ্যাঁ, এমন তিনি যে যোগ্য ব্যক্তি ছিলেন। মহারাজও অভিমান করে বলতেন যে বেটা নাঙ্গল ছেড়ে পেন ধরেছে, ক্লাস 4 পর্যন্ত পড়ে এখন শিক্ষা হয়ে গেল, বৃন্দাবনে ভজন করছে, এরকম আঙুল নাড়াতেন, কিচ্ছু হবে না। গুরুকে ছেড়ে বৃন্দাবনে যারা ভজন করছে ভজন হবে না। যাক, গুরু অভিমান করে বলছেন, কিন্তু গুরু আসনে বসে আচার্যের কাজ করে জীবনটা সুন্দরভাবে তিনি আমাদের শিক্ষা, যেগুলো জীবনে আসবে, হ্যাঁ জীবনে আসবে অনেক দুঃখ দশা, ভাই গুরু ভাই অনেক দ্বন্দ্ব কিছু হবে, কিন্তু মঠবাসীর ধৈর্যটাই হলো বিশাল জিনিস। এটা একটা শিক্ষা, দোষ নয়। এই শিক্ষা থেকে আমরা এটাই লাভ করবো যেন আমরা এইরকম তার কৃপাতে এরকম ধৈর্য ধারণ করে যেন গুরু বৈষ্ণবের সেবা করে জীবন দেখা। এখন প্রার্থনা জানাচ্ছি দিগঞ্জী স্বামী শ্রীমৎ ভক্তি রমণ নিষ্কিঞ্চন মহারাজ। তস্मै শ্রী গুরবে নাম শিষ্টং মনোমতি সচিপুত্রবত্র সর্বং লোকং দশাগ্রজ মুনিকুলিন মাথুরিং গোষ্ঠপাটি রাধাকুণ্ড গিরিবর মোহ রাধিকা মাধবসাং প্রাপ্ত দেশ পতিত কৃপয়া শ্রী গুরু নতোস্মি বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাপনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সর্বপ্রথম পরম আরাধ্যতম নিত্যলীলা প্রবিষ্ট শ্রী শ্রীমৎ ভক্তি কমল মধুসূদন গোস্বামী গুরু তাৎপর্যে শাস্ত্রাঙ্গে দণ্ডবত প্রণতিপূর্বক তাঁর চরণ হরিপুর কৃপা ভিক্ষা করি, তিনি আমার প্রতি কৃপা স্বীকার করুন। এবং নিত্যলীলা প্রবিষ্ট শ্রী ভক্তি প্রমোদ সন্ত গোস্বামী মহারাজ, নিত্যলীলা প্রবিষ্ট ছিল ভক্তিদয় গণদেব গোস্বামী মহারাজ, নিত্যলীলা প্রবিষ্ট ছিল ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মহারাজ, সবার সব প্রভুপাদের চরণ বন্দনা করে। এবং সবাই আলোকিত করে আছেন সভাপতি মহারাজ, পরম পূজনীয় দিগঞ্জী স্বামী শ্রীমৎ ভক্তি বিচার ভারতী গোস্বামী মহারাজ, তাঁর চরণ বন্দনা করি। এবং অন্যান্য ত্রিদোষী পাদ বৈষ্ণববৃন্দ সবার চরণে
প্রার্থনা করি তারা আমার প্রতি কৃপা স্বীকার করুন, তথা বৈষ্ণববৃন্দ, ভক্তিমতী মাতৃবৃন্দ সবার চরণে একই প্রার্থনা, সবাই আমার প্রতি কৃপা স্বীকার করুন এবং আমার প্রতি প্রসন্ন হন। আমরা একটি শুভ আবির্ভাব তিথিকে লক্ষ্য করে এখানে উপস্থিত হয়েছি। আমাদের জ্যেষ্ঠ গুরু ভাতা বৈষ্ণবের আবির্ভাব তিথি এবং প্রিয়ভাব তিথি দুটোকে লক্ষ্য করে আমরা এই বৈষ্ণবের চরিত কথা শ্রবণ কীর্তনের দ্বারায় আমরা ভক্তি লাভ করতে পারি, তাদের ভজনটা আমরা শিক্ষা হতে পারি। এই জন্য এই তিথি মহান তিথি। মহারাজ যে বিষয়ে বলেছেন যে গুরুতত্ত্ব হচ্ছে ভগবান তত্ত্ব, মায়া তত্ত্ব, সৃষ্টি তত্ত্ব, জীবতত্ত্ব, যাবতীয় তত্ত্ব আছে, সমস্ত তত্ত্ব যে তত্ত্ব প্রকাশ করে সেটা হচ্ছে গুণতত্ত্ব। গুরু তত্ত্বটাই হচ্ছে কি প্রধান। এই তত্ত্বটা কোনো একটি পৃথক তত্ত্ব নয়। ভগবান যেরকম এবং ভগবান যে ছাড়া জগতে আর কিছুই নাই, ভগবান ছাড়া জগৎ সব শূন্য হবে। জগৎ আমাতে আছে, আমি জগতে, জগৎ না আমাতে, আমি না জগৎ, জগৎটাই ভগবানের দ্বারাই আছে। অতএব সেই একম এবং অতীতম তত্ত্বটাই হচ্ছে যে মহান তত্ত্ব। সেই তত্ত্ব থেকে গুরুতত্ত্ব, অর্থাৎ গুরুতত্ত্ব এই মহান একম এবং অতীতম তত্ত্বকে প্রকাশ করে। যে তত্ত্ব বলে চিত্তে না করো অলস, ইয়ে হইতে লাগে সুশীল বিশ্ব, সুশীল মানস। যে আমাদের এই তত্ত্বটা, তত্ত্ব বিষয়ে আমরা সবাই বুঝতে পারি না, কিন্তু এই তত্ত্ব ছাড়াও আত্মাকে প্রকাশ করতে পারে। ভগবানের সঙ্গে জ্ঞানটাই হচ্ছে গিয়ে আমাদের মূল তত্ত্ব। জ্ঞান, ভগবানের সঙ্গে সম্বন্ধ জ্ঞান না হলে সেবার কোনো কথাই নেই। খালি সেবা বলছি বটে, কিন্তু ভগবানের সঙ্গে সম্বন্ধটা যতক্ষণ না হবে ততক্ষণ সেবা বলা যাবে না। সেবা মানে ভগবানের এই কথা বলতেন যে গুরুদেব হচ্ছেন, প্রভুপাদকে লক্ষ্য করে বলতেন, গুরু আমাদের আবির্ভাবেতে গুরুদেব বলতেন যে গুরুদেব একমাত্র ভগবানের সেবক। শুদ্ধ বৈষ্ণব যিনি ভগবানের সঙ্গে সম্বন্ধ, ভগবানের অনুমোদিত গুরু। গুরু জগতে অনেক আছে, শিষ্য করলে তাকে গুরু বলবে, কিন্তু যিনি কৃষ্ণ ভক্ত তৈরি করতে পারেন তিনি হচ্ছেন শিষ্য করাটা বড় কথা নয়, যে কেউ করতে পারে। কৃষ্ণ শুদ্ধ ভক্ত তিনি কৃষ্ণ ভক্ত তৈরি করেন, নিজের গুরু অভিমান না। সেটা প্রভুপাদের গণেন্দ্র সকলেই তারা মনে করে জানতেন। আমাদের গুরুবর্গ, আমারই সন্ন্যাস গুরু, তিনি বলতেন যে দেখো আমরা গুজরাট ভারতী মহারাজের মুখ থেকে শুনেছি, দেখো তোমরা অনেক ভাগ্যবান, তোমরা যে এই জগতে এসে প্রভুপাদ বলে যে বলতে পারছো এই শব্দটা, তোমাদের কত বড় ভাগ্য, এটা অন্তিমে বুঝতে পারে। ওদের এই যে শুদ্ধ বৈষ্ণব, তিনি জগতে এসে এই জগতের সব বস্তু যে ভগবানের সেবার জন্য তৈরি হয়েছে, এই তত্ত্বটা তাদের বুঝিয়ে দেন। ভগবান সৃষ্টি করেছেন ভগবানের সেবার জন্য, সেখানে কোনো জীবের অধিকার নাই। কিন্তু যারা বহির্মুখ হয়ে জীবের মধ্যে এসে গেছে, দেহটা আত্মবুদ্ধি হয়ে এই আমি আমার এই যে আত্মবুদ্ধিটাকে যতক্ষণ না দূরীভূত করা যায়, ভগবান যে একমাত্র ভক্তা সেই জ্ঞান লাভ হয়, ততক্ষণ তো জীব এই জগতে বিচরণ করতে থাকে। সে ব্রহ্মাণ্ড, সে ব্রহ্মাণ্ড, এরকম তাকে ভ্রমণ করতে হবে। সে কোনোদিনই এই জগৎ ভগবত জগতের ভক্তি লাভ করে দূরে থাকবে, এই সংসার থেকে মায়ামুক্তি হতে পারে না। এই জন্য তারা এই জগতে এসে এই বৃত্ত স্থাপন করে, নিজের পরমাত্মাই, এই পরমাত্মাই সব। সেই দিকে গুরুদেব সেবা করছেন, নিজেই সেবা করছেন। নিত্য জগৎ থেকে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবের দ্বারা করি
আর সেবা ছাড়া এই জগতে আর কোনো আমার কৃত্য নাই, আমার কোনো কর্তব্য নাই। এইটাই আমরা বহির্মুখ হয়ে ভগবানকে বাদ দিয়ে এই জগতের সমস্ত কিছু কর্তব্য বলে মনে করছি। এই সংসারে স্ত্রী পুত্র পরিবার এগুলো তাদের আমার সেবা করা কর্তব্য। এই যে কর্তব্যগুলো তখনই সে জ্ঞান করে এগুলোকে ত্যাগ করে একমাত্র ভগবান তারই পাদকর্মে তিনি নিয়োজিত হবেন, তার সেবাতে নিযুক্ত হবেন। তো সেই সব শিক্ষাগুলো দেওয়ার জন্য তারা জগতে এসেছেন। তারা আমাদের মতো কোনো বদ্ধ জীব নয়, তারা নিত্য মুক্ত। আমাদের আচার্য আমাদের বামে তো সব ওখানে সব অনেক জায়গা ছিল। আমাদের গুরুমাতা আমাদের কাছে কোনোদিনই বলেননি যে এত সম্পত্তি আছে আমাদের, কোটি কোটি সম্পত্তি, প্রচুর জায়গা আছে, কিন্তু আমরা একদিনও জানতে পারলাম না। গুরুমার বিষয়ের মধ্যে ছিলেন, মঠে ছিলেন, কিন্তু মঠটা যে আমার গুরুমার কোনোদিন তিনি অন্তরে অনুভব করেনি, সেটা এখন বুঝতে পারছি। তিনি ওই আচার্য মহারাজ আমলে ওইখান থেকে সব ধান আসতো, খড় আসতো। আচার্য গাদি দিয়েছেন, আমি খড় তুলে দিয়েছেন। তখন তো এই সব এত ঘর বাড়ি ছিল না, এত উন্নতি শ্রীযুক্তি হয়নি, আমি খড় তুলে দিয়েছি। তখন এই আমাদের মঠে যখন বাস করতাম, তবে এমনি ঠিকই কারোর অধিক ভোগ করতে দিতেন না। খুব লোক নিলে তো হয়, বলে না মঠে এইভাবে মানে প্রচুর পরিশ্রম করতেন। সব রকম গামছা পর্যন্ত সেলাই করতে দেখেছি। গামছা সেলাই করতেন না, গামছা সেলাই করে করি লোকের টাকা, সেটা থেকে অধিক ভোগ করি, তারও বড় বলে ভোগ করতে হবে। শিক্ষা দিয়েছেন, নিজে করে শিক্ষা দিয়েছেন। এই হচ্ছে গুরু, নিজে করেই সেগুলো আমাদের শিক্ষা দিচ্ছে। অনাসক্ত বিষয়ান যথারূপ বৃন্দত নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে যুক্ত বৈরাগ্য উচ্চতে। আমাদের এই জগতে কোনো অধিকার নাই, কিন্তু আমরা যদি কৃষ্ণ ভজন করি একটু অধিকার থাকে। ভগবানের উচ্ছিষ্ট প্রসাদ এবং দেহতে যেটুকু প্রয়োজন সেইটুকু কৃষ্ণ ভজন করবার জন্য, ভোগ করবার জন্য নয়। এইরকম নির্বন্ধ হয়ে যদি আমরা সাধুগুরু বৈষ্ণবের অনুগত করে যদি ভজন করি, তাহলে ভগবান প্রাপ্তি হতে পারে। আর না হলে এগুলো বুঝতে পারা যাবে, ভজন করলে বুঝতে পারা যাবে। কিন্তু এই সমস্ত সব আমাদের তাদের আমাদের শিক্ষা পেয়েছি যে অনাসক্ত বলতে কি এই ভগবানের সেবা জিনিসটা এটা ত্যাগ করা যাবে না। কেননা বস্তু তো আমার নয়, আমার বস্তু আমি ত্যাগ করি, ভগবানের বস্তু সব। আমাদের এইভাবে তার সেবা করতে হবে, এটাকে অনাসক্ত হবে। এই অনাসক্ত হয়ে আমরা ভজন করতে সংসার ক্ষেত্রে নিরন্তর আমাদের সবাইয়ের জন্য, এটা সবার জন্য বলছেন তারা। গৃহে থেকেও গৃহের কোনো বস্তুকে আমি অনেক ইনকাম করতে পারি, টাকা ইনকাম করতে পারি বলে সব কিছু আমি ভোগ করবো তা নয়। এবং আমি যেটুকু বললাম আমি নিজে যেন পালন করতে পারি। সবার চরণে এই প্রার্থনা থেকে এবং পূজ্যবাদ ভক্তি এবং আচার্য মহারাজের চরণে প্রার্থনা করি, এখানেই আমাকে কৃপা করুন। আমাদের খুব ভালোবাসেন। আমি অনেক জায়গাতে থাকতাম, মাঝে মাঝে গিয়ে আমাদের সেখানে খবর পাঠাচ্ছি, তুমি গুরুবারের মধ্যে দোকান থাকবেন, আসো সেখানে অনেক সময়। আবার উনি যখন পুরীধামেতে ওনার যে শেষ আবির্ভাব কিছু হলো, তারপরে আমি মানে আমার সঙ্গে মাঝে মাঝে কথা হতো, মাঝে মাঝে আসো একটু আলোচনা হবে। এখানে অরণ্য মাঝে ছাড়া আসছে কারোর সঙ্গে কাছে কথা হতো, তাই না ঠিক হতাম। ওর সঙ্গে একটু আলোচনা হয়, তুমি আসো মাঝে মাঝে। তারপরে আমার তো সকাল মন্দ আর আসা হলো না, আসতাম মাঝে মাঝে। আলোচনা পালন করতে বলতে নিত্যভাবে ভগবানের পার্বতী দিলেন দাসত্ব লাভ করতে পারি। বাঞ্ছা করলে সিন্ধু ভয়ের মতো পরিচালন পাবন কিন্তু লীলা প্রবিষ্টম বিষ্ণুপাদ অষ্টোত্তর সতৃষ্ণ ভক্তি জীবন আচার্য গোস্বামী মহারাজ কি বৈষ্ণব বৃন্দ ভক্তবতী মাতৃবৃন্দা কি জয়, গৌর প্রেমানন্দে। ওম অজ্ঞানং তিমিরান্ধস্য
জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রীগুরবে প্রার্থনা করে তিনি অধবের প্রতি প্রসন্ন হন। অন্ধকার সভার সভাপতি মহারাজ উপস্থিত নির্বাচনের চরণে অসংখ্য সাষ্টাঙ্গ দণ্ডবত নদী জ্ঞাপন করে তাহাদের অভিযোগ কৃপা প্রার্থনা করে তাহলে সকলেই প্রসন্ন হন। উপস্থিত ভক্তবৃন্দ মাতৃবৃন্দ সকলে বিজয় পরিবারের জ্ঞাপন করে সকলেই প্রসন্ন। আমাদের পরম সৌভাগ্য, আজ আমাদের পরম আরাধ্যতম নিত্যলীলা প্রবিষ্ট জগৎগুরু বিশ্ব পদপ্রমংস পরিত্রাজক আচার্য বিশ্ব ভক্তি জীবন আচার্যদেব গোস্বামী মহারাজের শুভ আবির্ভাব তিথি। এই শুভ আবির্ভাব তিথিতে আমাদেরকে সচেতন করার জন্য একটা সুন্দর বিষয়বস্তু রাখা হয়েছে, গুরুতর পাশাপাশি রাখা হয়েছে। দুটো অঙ্গাঙ্গিভাবে জড়িত। একটা কয়েনের জন্য দুটো পৃষ্ঠ, একটাকে আরেকটাকে আলাদা করা যায়, একটা পৃষ্ঠ থেকে আরেকটা পৃষ্ঠকে আলাদা করা যায়। গুরু সেবা, গুরু তত্ত্ব আর গুরু সেবা একমত প্রতিযোগিত। আগে তত্ত্বটাকে জানতে হবে, তারপরে সেবা। আমার পূজ্যপাদ উপেন্দ্র মহারাজ একটা কথা প্রত্যক্ষ বলে গেছে, যিনি গুরু তার আলাদা লক্ষ্য। গুরু মুখে গুরু বললে হবে না। তো এখানে গুরুতত্ত্ব সম্পর্কে বলতে যে বললেন, গুরুতত্ত্ব অভিন্ন নিত্যানন্দ তত্ত্ব। তো নিত্যানন্দ মানে কি? নিত্য আনন্দ যাহার মধ্যে নিহিত আছে। নিত্য আনন্দ যাহার মধ্যে নিহিত আছে, নিত্য অবিদ্যা ভিত্তিক দ্বারা ভগবান রাধা গোবিন্দের পাদ পদ্মে সেবা করছেন, আনন্দ রস আস্বাদন করছেন। ইতিপূর্বে আমাদের এখানে ভক্তিভূত রবীন্দ্র মহারাজ বললেন, ওনার গুরুপাদ পদ্ম কোন কিছুই দেখতেন না, বিষয় ভগবানের সেবাতেই মেতে থাকতেন। ভগবানের চিন্তা, রূপ, গুণ, মহিমা। তা গুরুপাদ পদ্ম এমন একজন ব্যক্তি যিনি ভগবানের চিন্তাতে সবসময় বিভোর হয়ে থাকে, ভগবানের সেবাতে বিভোর হয়ে থাকে। ভগবানের সেবা ছাড়া তার অন্য কিছু ছিল। এমনকি সব কিছু ওই যে শাস্ত্রে আছে, ঈশাবাস্যম ইদং সর্বং যৎকিঞ্চিৎ জগত্যাং জগৎ তেন তত্ত্বেন ভুঞ্জিতা মাং হৃদয়স্য সিদ্ধ। ভক্তিরমন নিষ্কিঞ্চন মহারাজ বললেন। পরম পূজ্যপাদ ভক্তি জীবন আচার্যদেব গোস্বামী মহারাজের সম্পর্কে বলতে যে উনি একটি সুন্দর কথা বললেন, যে গামছাটা পর্যন্ত ছিঁড়ে গেছে, সেটাও সেলাই করে তিনি ব্যবহার করেছেন। এখানে উপনিষদের এই শ্লোককে হৃদয়ঙ্গম করে তিনি নিজে আচরণ করেছেন। ঈশাবাস্যমিদং সর্বং, এই জগতের যত কিছু বস্তু সব ভগবানের। ভগবানের বস্তুটা ব্যবহার করে নষ্ট করে দেওয়াটা কোন বুদ্ধিমান বুদ্ধিমতী ব্যক্তি কাজ নয়, কাজ নয়। যদি করে তাহলে ভগবানের কৃপা থেকে সম্যক রূপে সে বঞ্চিত। শিল মহারাজ নিজে আচরণ করে দেখিয়ে দিচ্ছেন শাস্ত্রের শ্লোক, ঈশাবাস্যমিদং যৎকিঞ্চিৎ জগত্যাং জগৎ, সেইখান থেকে যতটুকু নাম নিয়ে নাম প্রয়োজন ততটুকু নেই। তেন তত্ত্বেন ভুঞ্জিতা, ত্যাগের দ্বারা ভোগ, ভোগের দ্বারা ত্যাগ নয়। মহারাজ দেখিয়ে দিলেন ত্যাগের দ্বারা ভোগ করতে হয়। শাস্ত্র বলেছে ত্যাগের দ্বারা ভোগ। মান হৃদয়স্য সিদ্ধ, ভগবানের এই ধনটাকে সেইভাবে চিন্তা করে। এই যা কিছু বস্তু ভগবানের ভুলতে গেছে, আমাদের কিছু নয়, আমাদের কিছু নয়।
আজকে এখানে ভক্তি কমল মধুসূদন গোস্বামী মহারাজ তিনি রেখে দিয়ে গেছেন। ভক্তি জীবন আচার্য গোস্বামী মহারাজ তিনি সেই সম্পদ তার সেবক দিককে দিয়েছেন এবং বলে দিয়েছেন যতটুকু না হলে নয় ততটুকু প্রভু আমার ভক্তি। দেখুন একজন আচার্য শাস্ত্রে বলে গেছেন আচিনতিজ সস্তা। আচার্যটা অমনি নয়, আচার্য টাইটেলটা গুরুদেব অমনি দেয়নি, আচার্য পদে অভিষিক্ত অমনি করে দেয়নি। শাস্ত্রে আছে আচিনতিজ সস্তা, যিনি শাস্ত্রের আচরণ আছেন। আচার্যের স্থাপত্যবিদ, বিয়ের আচার্য তিনি প্রতিষ্ঠিত, তিনি আচার্য। আজ আমার পরম পূজ্যবাদ ভক্তি জীবন আচার্যদেব গোস্বামী মহারাজ নিজে আচরণ করে তিনি আচার্য পদে প্রতিষ্ঠিত, তিনি প্রতিষ্ঠিত হয়েছেন, শিখিয়েছেন। আর আমি তার সুমুখ থেকেও শুনেছি কোন একজন দুর্বৃত্ত এখানে এসে কোথাও বলে গেছিল, কিন্তু তিনি কিন্তু সেটা কোনো ভূক্ষেপ করেন। কোন শিষ্য তাকে বলেছিল গুরুমার কেন এটা প্রতিবাদ করলেন না? বলছে আরে বাবা আমি প্রতিবাদ করার কে? মন্দিরে যে বসে আছে সে প্রতিবাদ করবে, সে ফলটা দিতে পারে। সত্যিকারই নাকি ভগবান তার ফল তাকে দিয়েছিল। এমন দুরার উদ্যোগে দিতেছে আক্রান্ত হলো ছটপট করতে। শিল মহারাজের মুখ থেকে আমি শুনেছিলাম বৈষ্ণব অপরাধের ফল কত ভয়ানক, তিনি বর্ণনা করে তিনি বুঝিয়ে দিয়ে গেছেন, দেখিয়ে দিয়ে গেছেন চোখে আঙুল দিয়ে আমাদের বলে দিয়ে গেছে ওই কথার মাত্র যে দেখো বৈষ্ণবের চরণে যদি অপরাধ হয় ভগবানের পাদ পদ্ম লাভ হবে না, হবে না। এই জন্য গুরু পাদ পদ্ম সবসময় আমাদেরকে কি করেন? আমাদেরকে স্বরূপে প্রতিষ্ঠা। ভূ শব্দ অন্ধকার, রূ শব্দ তো নিরোধক, অন্ধকার নিরোধিতা দুর্বৃত্ত হইতে। ভূ শব্দে অন্ধকার, অর্থাৎ অজ্ঞান রূপ অন্ধকারকে দূরীভূত করে ভক্তি রূপ জ্ঞানের আলোকে উদ্ভাসিত করে তুলে তাকে নিজের স্বরূপে প্রতিষ্ঠিত। স্বরূপে প্রতিষ্ঠিত যখন আমরা স্বরূপে প্রতিষ্ঠিত হব তখন আমাদের মধ্যে কোনো হিংসা থাকবে না, আমাদের মধ্যে কোনো ক্রোধ থাকবে না, আমাদের মধ্যে কোনো অভিমান থাকবে না। আমরা খালি দ্রব্য অপহরণ করব। যখন স্বরূপে প্রতিষ্ঠিত আমরা তার জন্য গুরু নিন্দা করি, বৈষ্ণব নিন্দা করি, ভগবানের নিন্দা করি, পরে দ্রব্য অপহরণ করার চেষ্টা করি, ছলে বলে কৌশলে, চিরকালের জন্য অনাদিকালের জন্য কৃষ্ণ পাদ পদ্ম লাভের থেকে বঞ্চিত। কিন্তু এই সব মহান্ত ব্যক্তিগণ আমাদের কি করেন? আমাদের সেই অজ্ঞান অন্ধকারকে দূরীভূত করে ভক্তিরূপ জ্ঞানের আলোকে উদ্ভাসিত করে দিয়ে নিজের স্বরূপে প্রতিষ্ঠিত করে। আমাদের স্বরূপটা কি? জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য। আমরা সবাই বুঝি, সবাই জানি এই জগতের কোন বস্তু কোনা আমরা কেউ সঙ্গে নিয়ে যেতে পারবো না। যেদিন গুরু বৈষ্ণব কি বস্তু সেটা জানানোর চেষ্টা করি না, মুখে মুখে বলি আর গুরুদেব বৈষ্ণব। কিন্তু আচার্য মহারাজ এনাদের মতো মহান ব্যক্তিগণ আমাদের কিছুটা আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে দেখো স্বরূপে প্রতিষ্ঠিত। স্বরূপে যখন প্রতিষ্ঠিত হতে পারবে তখনই ভগবানের পাদ পদ্মে সেবা করতে হবে।
ওই মহারাজি একটা কথা বলতে দিয়েছিল, দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণকালে করে আত্মসম, সেই গ্রহ করে তার চিদানন্দময় অপ্রাকৃত দেহে তার চরণ। ব্রহ্মাও বলেছেন, প্রেমাঞ্জলোচ্ছ্বলিত ভক্তি বিলোচনেন ছন্দ সদৈব হৃদয়সি বিলোপয়ন্তি। গুরুপাদ পদ্ম কৃপা করে প্রেম ভক্তিরূপ কাজল চোখে লাগিয়ে দেন দীক্ষা দিয়ে তাকে স্বরূপে প্রতিষ্ঠিত করে দেন, ভগবানকে দর্শন করে ভক্তি দিল, ছন্দ সদৈব হৃদয়সি বিলোপয়ন্তি। তখন সে কি করে হৃদয় দিয়ে ভগবান রাধা গোবিন্দের শাস্ত্র কৃষ্ণ যেমন শ্যাম সুন্দর অচিন্ত গুণস্থ, সেই অচিন্ত বস্তু যাকে চিন্তার দ্বারা বোঝা যায় না, জানা যায় না, বোঝা যায় না, আর তিনি অনায়াসে ভক্তের কাছে ধরা দেন। ঈশ্বরের কৃপালে হয়তো যাহারে সেই সেই সত্য জানিবারে পারে, বুঝিবারে তার কৃপা, গুরু কৃপা, গুরুদেবের কৃপা। সেই গুরু কৃপা সেবার দ্বারা, সেবা মানে তার আদেশ, তার আদেশটাকে পুঙ্খানুপুঙ্খ ভাবে পালন করাই তার সেবা। আজের এই শুভ তিথিতে আমরা পরম পূজ্যপাদ আচার্যদেব গোস্বামী মহারাজের বাক্য যদি আমরা অবনত মস্তকে পালন করার চেষ্টা করি, করতে পারবো এটা বলা যাবে না, তার কৃপাতেই আমরা পারব। অতএব আমাদেরকে চেষ্টা করতে হবে, তাকে স্মরণ করতে হবে। শ্রীমদ ভাগবত যে কথা বলেছেন, অবিস্মৃতি কৃষ্ণ পদা রবীন্দ্র, কৃষ্ণ ভাগবতকে সবসময় চিন্তা করবে, এক মুহূর্ত কালের জন্য তার চিন্তা থেকে অবিস্মৃতি গুরু পদা রবীন্দ্র, গুরুপাদ পদ্মের অবিস্মৃতি চিন্তা করে একটা মুহূর্ত কালের জন্য গুরুপাদ পদ্মের চিন্তা থেকে বিরত হবে। যদি বিরত না হন, তার বাক্যগুলোকে আমরা পালন করা করতে অবশ্যই পারি, তার কৃপা। আর যখনই পালন করতে হবে তার কৃপা পাবো, ভগবানের কাছে আমরা চলে যেতে পারবো। এইটুকু তোমরা জগৎ আমাদের থাকতে হবে। তাই আমি সকলের প্রতি অনুরোধ করব, তার আদেশ, তার উপদেশ অবনত সবলত মস্তকে পালন করে আমাদের এই মনুষ্য জীবনকে সার্থক সাফল্য মণ্ডিত করার চেষ্টা অবশ্যই করা আমাদের উচিত। বাঞ্ছা করতে কৃপা সিন্ধু ভাইগত পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো সর্বাঙ্গের মধ্যে গুরু মহারাজ মিত্ররা আপনি সফলতা সীমা প্রাক্তন ভক্তি ভূষণ মন্ডলী মঞ্চে বিরাজমান সমস্ত সন্ন্যাসিনী অর্থভক্ত তৎপর একটা ভক্ত লাভনা বিভিন্ন মত হয়েছে, বিভিন্ন রূপে আমরা অনেক কিছু আমরা সফল করেছি। প্রায় সকলেরই ক্ষুধা নিবৃত্তি হয়ে গেছে। এখন অন্তিম লগ্ন, অন্তিম লগ্ন আমি কয়েকটি কথা বলি, আমি সমাপ্ত করব। গুরুতত্ত্ব আর গুরু বিষয় সন্তান ভরা গুরু আর বিধর্ম গুরু। জগতের দুই প্রকার গুরু আছে। বিধর্ম গুরু বছরে একবার আসবে, তার এক বছর ডানা পড়া নিয়ে যাবে, শিষ্য কি করে না করে তার যাওয়ার দরকার নেই। এগুলো হলো বিধর্ম গুরু। আর সন্তান গুরু হলো সর্বক্ষণ শিষ্যকে শাসন করে তৈরি করে বদল করতে এগিয়ে নিয়ে আসবে। সেটি শ্রীমদ ভাগবতের ধ্রুবরা বলছেন, যে গুরু শিষ্যের মঙ্গল করবে না তিনি গুরু নয়, যে পিতা পুত্র মঙ্গল করবে না সে পিতা নয়, যে মাতা মঙ্গল করবে সে মাতা মাতাও নয়। এখন সে জগৎ সেই জন্য সদ্গুরু খুবই দুর্লভ। এখন সকলে সস্তার গুরু বুঝে, সস্তার গুরু বুঝে। আমি রাজবেরিতে থাকতাম চৈতন্য বিহারে, রাজবেরি মানে কলকাতায়। তো সেখান থেকে আমার কালীঘাটে পাঠ করতে যাওয়া হবে, এটা ভ্রমণ যায়। ওই এলাকার লোক অনেক লোক আসে না, যাই। তো সেখানে একজন বয়স্ক মাঝে মাঝে বয়স্ক বলছেন, আপনাদের মন্দিরে মন্ত্র দীক্ষা নিলে কি করতে হবে? তো বললাম যে দাদা নিত্য আসেন, শ্রবণ করে তাদের কাছে দান করেন।
তাদের জেনেছে গরিব মোটে প্রথমে কী কী খাওয়া যায় কী কী খাওয়া যায় না আচরণ নির্দিষ্ট মোটামুটি তারা বলেছে ভারী জিনিস তো এত নিয়ম করা নিয়ম। তারপর সে 2-3-4 দিন আগে আসছে হঠাৎ আমরা যাচ্ছি সে আসছে আমাদের যে মহারাজ ছিল প্রগতি শিষ্য তার নাম হলো অবধূত মহারাজ নাম তো কম শুনে তিনি বলতে আসেনি কোনো অনেকদিন শরীর অসুস্থ সে বলছে আপনাদের মঠে যে মন্ত্র সেই মন্ত্রে পেয়েছি সবই খাওয়া যাবে। মহারাজ আমি বলি তো মহারাজ মঠে আমাদের যে মন্ত্র সেই মন্ত্র তিনি পেয়েছে সবই খাওয়া যাবে। মহারাজ বলে এই শোন এত সস্তা মন্ত্র কোথায় পেলে কানা বেগুন সস্তায় পাওয়া যায় ভালো বেগুন ওজন কেন্দ্রীয় 50 টাকা কিলো এখন এই সস্তা থেকে সকলে মানে দূর করছে সেই সূত্রে আমরা বলতে পারি গল্প করে যারা গৌরী মঠে পাঠপথে আকর্ষণ করেছেন তাদের জগৎ কিছুটা স্বীকৃতি ছিল স্বীকৃতি না থাকলে গৌরী মঠে শিষ্য হওয়া যায় না রাজ্যে নিয়ে যাও সেই দিন তাহলে আমরা বান্ধবকারী হিসেবে তোর জন্য আমাদের একমাত্র সাধুকণ ছাড়া অন্য কাউকে ব্যক্তি দিয়ে ভালোবাসা করার কোনো প্রয়োজন নেই। সাধুগণের ভালোবাসা প্রাপ্ত হতে হবে এবং তাদের আশীর্বাদ পেতে হবে সেই জন্য হরিনাম চৈতন্য গ্রন্থেতে শ্রীমান মহাপ্রভু দিয়ে অনেক বর্ণন করেছেন গুরুর লক্ষণ অগুরুর লক্ষণ শিষ্যের লক্ষণ অশিষ্যের লক্ষণ লক্ষণ অপৈষ্য লক্ষণ সব দিকে তো হরিনাম চৈতন্য পূর্বে তারা একান্ত নামে অনুগত তাদের জন্য ওই গ্রন্থ হরিনাম চৈতন্য গ্রন্থ সকলে পাঠ্যপুস্তক নয় যেমন আমার জৈব ধর্ম সকল অনুগত নয় তাদের নিয়ম তো আছে কোন সময় কোনটা একটা ক্ষমতা পাঠ করে নিয়ম আছে সেটা তৈরি কথা বললো। তো ভক্ত ঠাকুরের বুদ্ধে আপনার বাংলা করা কালনা প্রদীপ থেকে ভক্তরা আসতেন এসে আপনার ভক্ত ঠাকুরের গৌর কেতাবাদের তিনি পরিকল্পনা শ্রমণ করতেন তার বুদ্ধ জিজ্ঞাসা তারপর কিন্তু শ্রমণ করতে ওই মহাত্মার কলায় মালা দেখেছো তা তো দেখিনি 3 লোক দেখবে 3 লোক না থাকে গলায় মাত্র যা করে সেখানে ওই বলাবার শিশুটি আর কিছুদিন আসছে না আস্তে আস্তে শিশুটির গলায় পুষ্টিবিদ্ধ হয়েছে এবং বলেছেন যাও শিল্পী তুমি তার কাছে শরণাপন্ন হোক ভক্ত ঠাকুর কাছে এসে বললেন আসেননি কেন বলে আমার গুরুদেব বলছে আমার গলায় মালা নেই 3 লোক নেই যেতে নেয় প্রচন্ডটা হাসছে আর গলা পুষ্টিবিদ্ধ হয়ে গেছে বুঝতে পারছেন একান্ত ভক্তের গলায় মালা চিলিকার কোনো প্রয়োজন নেই। রাধাকুণ্ডে আমি থাকি রাধাকুণ্ডে বহু তুলসী মালার দোকান তুলসীর দোকানে একটা বিজ্ঞাপন আর কোথাও নেই রাধাকুণ্ডে বেশি তারা এই খাঁটি তুলসী মালা খুঁজে গলার মানে একটা 1200 থেকে 1400 টাকা আছে তবে মানে একটা 2000 টাকা আছে খাঁটি তুলসী মালা খুঁজে খাঁটি তুলসী মালা খুঁজে ভালো কথা হৃদয়টা খাঁটি হয়েছে গৌর পিতা মহারাজ পর্যাপ্ত ব্যক্তি নিজের ব্যক্তি নেতাকে 100 দিন দিয়ে জব করতেন গৌর পিতাবাদী মহারাজ আর এখন বর্তমানে তারা খাঁটি তুলসী মালা খুঁজে আরে হালকা খাঁটি তুলসী মালাকে হৃদয়টাকে আপনি খাঁটি করো হৃদয়টা নির্মল করো সেটা নয় খাঁটি তুলসী মালা করো সুতরাং এই তুলসী মালা করলে কামে ভজনে পারবে সেই ভজনের সূক্ষ্ম পরামর্শ আমরা ভক্তিগীত আচার্য মহারাজের কথা বলবো বহু আমরা সঙ্গ করেছি লোকাসন করেছি আমাদের বিশেষ করে যেখানে যায় আলোচনার পর একটা ইষ্টবিষ্ট আলোচনা হয় আলোচনা হয়ে মহাদেব মহারাজ এই ব্যাপারে আসলো মহারাজ সেইগুলিকে সমাধান করত সুন্দর সাতত্ব সমাধান করতে সেজন্য আজকে আমরা দক্ষিণ কীর্তন মধ্যে আগ্রহী করুন এমন পরম কেবালও বৈষ্ণবকে 26 গুণ তাই বিদ্যমানকে বৈষ্ণবের 26 গুণ থাকতে হবে যার কোনো গুরুত্ব নাই সে কোনো গুরু কাজে করতে পারে না সেই জন্য
দেশে দেশে সদ্গুরু খুঁজে দেখবেন। প্রভুপাদ বলছেন সদ্গুরু দিন আমি গঙ্গায় স্নান করবো, গঙ্গা দিন উৎপত্তি চলে যাই, সেখানে আমি স্নান করবো। কিন্তু ঋষিকের পারাপার দেখলো বহু ধারায় জল পড়ছে, কোনটা আসল গঙ্গা কোনটা নকল করে ডাকতে পারলেন না। অথচ প্রভুপাদ বলছেন বহু রাস্তার পথ অতিক্রম করে অগঙ্গাকে আমি গঙ্গা বলে আমি বরণ করলাম। সুতরাং সেটা না করে আমার ঘরের কাছে দানা আছে, এখানে তো সব জানতে পেরে বুঝতে পারি, সব কিছু আশ্রয় করতে পারি, এবং আমাদের মঙ্গল মহারাজ অনেকটা শাস্ত্রজ্ঞ মোটামুটি ভালো আমরা যে কোনো আসলে উনি আমাদের সম্পূর্ণ একটা বাড়িতে আমি ছিল, মনে ছিল বিশেষ ভদ্রলোককে সাহায্য করতে আসে, এসে প্রণাম করলো। সাধারণ লোক প্রণাম করার জানে না, সাধারণ লোক সাধু কি প্রণাম করতে দায়িত্ব জানা নাই, সে মনে করে তার বুদ্ধি কাজটা ভালো। বরাবর দেখো তোমার বুদ্ধি জ্ঞান বিবেক যেমন তোমাকে দিয়েছে সেইগুলো সব ব্যবহার করো, আমার সঙ্গে ভালো করে। দেখো কুকুরটা কাপিটা রাস্তার মাঝখানে শুয়ে আছে, তার কোনো বুদ্ধি জ্ঞান বিবেক নাই। সুতরাং বুদ্ধি জ্ঞানকে সব জ্ঞান ব্যবহার করে সব সুতরাং এই জন্ম তার তোমার জন্ম লাভ করে। এইভাবে অনেক কোনো ভদ্র করছেন, তখন ভদ্রলোক কিছুটা ভিতরে ঢুকেছে, এইভাবে সাধুকে প্রণাম করতে হয় না, কিভাবে প্রণাম করে দেখো প্রতিজ্ঞা জ্ঞান প্রণাম করেছে। সেই জন্য দুঃসর্গ প্রত্যাজ্য মহামেত ব্রত। সুতরাং বতঙ্গ যেতে গেলে সর্বক্ষণ সব সঙ্গ করতে হবে। আমার পিতা মাতা ভ্রাতা স্বামীও হরিবল না করে অসৎসঙ্গ ত্যাগ করতে বলছেন শাস্ত্রে। পিতা মাতা পুত্র সকল যদি হয় কিন্তু হরিবল না করে অসৎসঙ্গ ত্যাগ করতে বলছে। কিন্তু আপনারা সংসার জগৎ আছেন, অসৎসঙ্গ হলো আর তাতে আমরা ঠকে রাখতে পারছি, এটা অনুচিত। অজন রাস্তা পরিষ্কার করতে গেলে অসৎসঙ্গ না পরিষ্কার করতে হবে, শাস্ত্রে বিভিন্ন শাসন। সেই জন্য তার বৃহৎ আর সবসময় করবেন দাদাজি আদান প্রদান করবেন ভক্তের, তার ভজন আমি শ্রবণ করবেন, আপনার ভজন তার সাথে দর্শন করবেন। তাই তার দিকে কোনো বড় কাজে কি এটা সংসার সাধন হয়, তাহলে সাধন হয়। যার সময় সাধন হয়ে গেছে এখানে আমি আমার সভাপতি নেবে তোমাদের কথা জানিয়ে জ্ঞানী সংশোধন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 और करेंगे भक्ति विजय कृष्ण महाराज साथ मिल সময় কম বলে মহানতার কমিয়ে বললেন না, মানে সময় নাই বলে মহানতার বিশেষটা শব্দ বাদ দিয়ে শ্রী গুরু শ্রী শ্রী গুরু শ্রীরূপং সত্রজাতং সহগণরঘুনাথনন্দিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজনো সহিতং কৃষ্ণ চৈতন্যদেবং বিরাজা কৃষ্ণপদাং সহগণললিতা শ্রীবিশখান্বিতাং वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि हरे कृष्णा
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এখানে ধর্মসভা চলছে, এখন আরতিটা না করলে হতো না? একটু পরে করলে তো হতো। কিরকম শুরু করে দিয়েছো, এখন কি করে শেষ করো? করো করো, আরতিটা শেষ করো। এই